এক দূরবর্তী ভূমিতে ঘন জাদুময় কুয়াশার আড়ালে ছিল এক ঝলমলে রাজ্য আলভারিয়া। আলভারিয়া ছিল এক অসাধারণ স্থান, যেখানে জাদুকরী বন, ভাসমান দ্বীপপুঞ্জ এবং গান গাওয়া নদী মিলেমিশে এক স্বর্গ তৈরি করেছিল। কিন্তু যা একে সত্যিই অনন্য করেছিল তা হল এর ছোট্ট রত্নরা, ক্ষুদে জাদুময় প্রাণীরা, যারা আলভারিয়ার হৃদয়কে রক্ষা করত। এরা প্রত্যেকেই ছিল আলাদা। টিলি ছিল এক জোনাকি ডানার পরী, যার ডানা চাঁদের আলোয় ঝলমল করত। পিপ এক মজার ব্রাউনি, যার হাসি ফুল ফুটিয়ে তুলতে পারত। আর ফিলো লাজুক এক পিক্সি, যার মিষ্টি ফিসফিসানি ঝড়কে থামিয়ে দিত। তারা সবাই এলোয়েন নামের এক জ্ঞানী ও সদয় অভিভাবকের তত্ত্বাবধানে বসবাস করত। একদিন সকালে আলভারিয়ার শান্তি বিঘ্নিত হল। এক অন্ধকার ছায়া ঢেকে দিল পুরো রাজ্যকে, কারণ একটা রত্ন, যা আলভারিয়ার সমস্ত জাদুর কেন্দ্র, তার উজ্জ্বল আলো ম্লান হয়ে যাচ্ছিল। এর আলো নিভে গেলে আলভারিয়ার সমস্ত জাদু হারিয়ে যাবে, আর ছোট্ট রত্নরা বিলীন হয়ে যাবে। এলোয়েন টিলি, পিপ এবং ফিলোকে তার প্রাচীন গাছে ডেকে পাঠালেন। সেই গাছ জীবনের স্পন্দনে পূর্ণ ছিল। তিনি বললেন, রত্নের আলো ম্লান হয়ে যাচ্ছে কারণ এতে এক বিশেষ জাদুর অভাব হয়েছে। শুধুমাত্র এক নিঃস্বার্থ দয়ার কাজ এটিকে ফিরিয়ে আনতে পারে। তোমাদের ফিসফিস বনের দিকে যাত্রা করতে হবে এবং মমতা ফুল খুঁজে আনতে হবে। এর পাপড়িতে প্রয়োজনীয় জাদু রয়েছে। তারা ততক্ষণাৎ যাত্রা শুরু করল, তাদের ক্ষুদ্র হৃদয় সাহসে পূর্ণ। পথটি সহজ ছিল না, কাঁটাযুক্ত লতা আর দুষ্টু ছায়ারা তাদের পরীক্ষা নিল। কিন্তু টিলির ডানা পথ আলোকিত করল, পিপের হাসি তাদের মনোবল বাড়াল, আর ফিলোর মিষ্টি সুর ভয়ের কালো মেঘ সরিয়ে দিল। অবশেষে তারা ফিসফিস বনে পৌঁছল, যেখানে এক উজ্জ্বল টিলার উপর মমতা ফুল ফুটেছিল। ফুলটি ছিল অপূর্ব, এর পাপড়ি সোনালি আলোর নরম ছটায় ঝলমল করছিল। কিন্তু এক দুঃখিত প্রহরী, গ্রিনশেড পেঁচা, ফুলটির পাহারায় ছিল, যার ওড়ার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। তোমরা এই ফুল নিতে পারো, পেঁচাটি দুঃখভারাক্রান্ত কণ্ঠে বলল, কিন্তু তার আগে আমাকে আবার উঠতে সাহায্য করতে হবে। তিন বন্ধু মিলে আলোচনা করল কি করা যায়। টিলি তার জলজলে ডানা থেকে একটি পালক দিল, পিপ হাসি মিশিয়ে তৈরি করল একগুচ্ছ ফুল, আর ফিলো এক মনোমুগ্ধকর সুর গাইল, যা হাওয়াকে যেন আরো হালকা করে তুলল। এভাবেই তারা গ্রিনশেড পেঁচার জন্য এক জোড়া জাদুকরি ডানা বানিয়ে দিল। পেঁচাটি তার নতুন ডানা ঝাপটিয়ে উড়ে গেল, আনন্দে ভরে উঠল তার মন। তোমরা আমাকে অপরিসীম দয়া দেখিয়েছ, সে বলল, মমতা ফুলটি ছিঁড়ে তাদের হাতে তুলে দিয়ে। ফুলটি নিয়ে তারা দৌড়ে ফিরে এলোয়েনের কাছে। ফুলের পাপড়িগুলো একটা রত্নের উপর রাখতেই এক বিস্ময়কর আলোর ঝলক ছড়িয়ে পড়ল পুরো আলভারিয়ায়। নদীগুলো আরো জোরে গান গাই, বনভূমি আরো উজ্জ্বল হয়ে উঠল, আর ছোট্ট রত্নরা নিজেদের জাদু আগের চেয়েও শক্তিশালী অনুভব করল। এলোয়েন হাসলেন, তার মুখে উষ্ণতা। তোমরা শুধু জাদু দিয়ে নয়, হৃদয় দিয়েও আলভারিয়াকে রক্ষা করেছ। মনে রেখো, সবচেয়ে ক্ষুদ্র দয়ার কাজের মধ্যেই লুকিয়ে থাকে অসীম শক্তি। সেদিন থেকে টিলি, পিপ আর ফিলো আলভারিয়ার বীর হিসেবে পরিচিত হল। তাদের গল্প সবার হৃদয়ে অনুপ্রেরণা জাগাল। আর একটা রত্ন, যার আলো পুনরুদ্ধার হল, সবাইকে স্মরণ করিয়ে দিল যে আলভারিয়ার সত্যিকারের রত্ন হল সেই ধ্বজা, যা তাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে।